আসসালামু আলাইকুম। প্রিয় নৈহাটিবাসী, বিপ্লবী এবং সংগ্রামী নৈহাটিবাসী, যে ক্লাবে দাঁড়িয়ে আমি বক্তব্য দিচ্ছি, আমার জানা মতে এই ক্লাবের নাম ছিল নৈহাটি মোহামেডান স্পোর্টিং ক্লাব। যখন এখানে আসি তখন জিজ্ঞেস করলাম, একজন বলল যেহেতু খুলনায় মোহামেডান স্পোর্টিং ক্লাব আছে, সারা বাংলাদেশে মোহামেডান স্পোর্টিং ক্লাব আছে, সেজন্য এখানে নৈহাটি মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে রেজিস্ট্রেশন হয় না, তাই মোহামেডান কেটে নৈহাটি স্পোর্টিং ক্লাব। এই ক্লাবটা আমি যতদূর জানি, আমি যে বছর ম্যাট্রিক পরীক্ষা দিই বা আমি যে বছর ক্লাস ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই বা ম্যাট্রিক পরীক্ষা, তখন এই ক্লাবটি জন্ম লাভ করে। আমার মনে আছে এখানে একটা মাঠ আছে, মাঠে আমি নিজেও ফুটবল ছোটোবেলায় খেলতে আসছি। নৈহাটি মোহামেডান স্পোর্টিং ক্লাব তখন মনে হয় নাম। আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিই তখন মনে এর নাম হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এখন বক্তব্য বললে এখন দেখলাম এখানে নৈহাটি স্পোর্টিং ক্লাব না। এখন এই ক্লাবের কাজটা কি? এই ক্লাবের সভাপতিকে, এই ক্লাবে কোনো সভাপতি আছে? কে সে? এটা যদি কেউ দখল সম্পত্তি মনে করেন তাহলে কিন্তু বোকার সঙ্গে বসবাস করছে। এইটা এই এলাকার মানুষের ক্লাব। এটা কোনো ব্যক্তির ক্লাব কখনো কোনো ব্যক্তির হয় না, ক্লাব হয় এলাকার সমস্ত মানুষের। এই ক্লাবের যেহেতু একটা মাঠ আছে, নিশ্চয়ই এই ক্লাবের উদ্যোগে ফুটবল খেলা হবে, ক্রিকেট হবে, ভলিবল হবে, অ্যাথলেটিক্স হবে, আরও অনেক কিছু হবে। যখন আপনার কম্পিটিশন করতে যান, যেমন ওই কালদিয়া মাঠে খেলতে গেলেন, নৈহাটি স্পোর্টিং ক্লাবের নামে একটা টিম নামলো। আজকে দেখলাম খেলা হলো ঘাটবুকে, সেখানে নৈহাটি স্পোর্টিং ক্লাব। আমার গ্রামে যেমন একটা ছিল স্পোর্টিং ক্লাব, পরবর্তীতে জেলা বেলফেয়ার ভৈরব যুব সংঘ নাম হয়েছিল। ক্লাবটা এখনো ওইভাবে আছে, এরকম স্থাপনা নেই কিন্তু ক্লাব আছে। এটা যেহেতু একটা স্থাপনা, এই স্থাপনার থেকে যদি এখান থেকে বসে যদি সালিশ বিচার নিজের আমিত্ব জাহিত্য করেন, তাহলে দয়া করে এই ক্লাবে আমরা বিএনপি স্বীকার করব না। আমরা বিএনপিরা এই আওয়ামী লীগ যে কাজ করেছে এই কাজ করা যাবে না। এখানে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন তাদের কাছে বক্তব্য, যেহেতু এই ক্লাবে আসছি, আমি জানি না এটা ক্লাব ছিল, তাহলে আমি জিজ্ঞেস করে আসতাম। একটা কম্বল বিতরণ অনুষ্ঠান থেকে আমি হ্যাপেন্স টু আকস্মিকভাবে চলে এসেছি। আমি দেখলাম মোহামেডান নৈহাটি স্পোর্টিং ক্লাব, তখনই খটকা লাগলো, যেখানে তো মোহামেডান স্পোর্টিং ক্লাব লেখা ছিল, তাই না? আমি তো বললাম আমি এখানে খেলতে আসছি। আমি সেবার হয় ম্যাট্রিক পরীক্ষা অথবা ইন্টারমিডিয়েট পরীক্ষা। এটা স্থাপিত কত সাল? নিশ্চয়। তাইলে এই ক্লাবে বিগত দিনে ভালো যা কিছু হয়েছে সেটা গ্রহণ করেন, বিগত দিনে খারাপ যা হয়েছে তা ঝেড়ে ফেলবেন। ওই বিগত দিনের খারাপকে অনুসরণ করে, যে বাবু একটা বক্তব্য দিচ্ছে রম্য করে, রম্য করে মানে বোঝেন তো, ওই কাজ কিন্তু করা যাবে না। বাবু যেটা বললো, রম্য করে বললো, যেটা বিগত দিনে যে কাজগুলো করা হয়েছে খারাপ, সেই কাজ এখন করা যাবে না। এটাকে ক্লাব থাকতে হবে। ফুটবল খেলা, ফুটবল হবে এই ক্লাবের থেকে, ক্রিকেট হবে, ভলিবল হবে, আরো গেমস হবে। এইখানে সালিশ বিচার, তারপরে দল দাড়ি, বিএনপির মিটিং মিছিল, এগুলো কিন্তু এই ক্লাবে হতে পারবে না। এটা কিন্তু ক্রীড়া সংঘ, যারা ক্রীড়ামোদী, যারা ক্রীড়াকে ভালোবাসেন, আমাদের যুবক ছেলেগুলো যাতে বেপথে না যায়, হাটে ঘাটে মাঠে বা মাদকের ছোবল থেকে আশ্রয়ে থাকে, নিরাপদে থাকে, সেজন্য এই ক্লাব যদি এখন মাদকের আড্ডা হয়, এই ক্লাব যদি সমস্ত অসন্তোষের জায়গা হয়, অশান্তির জায়গা হয়, তাহলে কিন্তু এই ক্লাবে যত বড় শক্তিশালী লোক হন না কেন, এই ক্লাবে তারা থাকতে পারবেন না। এই ক্লাব ক্রীড়ামন্ত্রী, ক্রীড়াপ্রেমী, যারা এইসব বিষয়ে কাজ করেন, তারা অবশ্যই ক্লাবে থাকবেন। আই রিপিট, যে কোনো
ধরনের চাঁদাবাদী, সন্ত্রাসবাদী বা নেশা, এখানে সালিশ বিচার, বিএনপির মিটিং এসব হবে না। হ্যাঁ, বিশেষ কোনো অবস্থায় তো আমরা এসে বসলাম, সেটা একটা অন্য জিনিস, কিন্তু এইটাকে একটা আশ্রয় কেন্দ্র করে একটা মানে অপরাধের অভয়াশ্রম করবেন তা কিন্তু হবে না। এটা কিন্তু এইগুলো এখানকার চলবে না। কারণ নৈহাটির মানুষ স্বপ্নবাজ মানুষ, তারা স্বপ্ন দেখতে ভালোবাসে। কিসের স্বপ্ন? যে আমরা একদিন বাংলাদেশের নেতৃত্ব দেব, আমাদের এই জায়গায় উন্নয়নের উন্নয়ন বলতে যদি আপনি বলেন রাস্তা হবে, স্কুল হবে, মসজিদ হবে, মাদ্রাসা হবে, মন্দির হবে, আমি ওই উন্নয়নের কথা এখন বলছি না। যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায়, বিএনপি যদি রাষ্ট্র পরিচালনা যায়, তখন আমি ওই উন্নয়নের কথা বলবো। এখন আমি যে উন্নয়নের কথা বলছি সেটা হলো আপনার মানসিক উন্নয়ন, আপনার মনের চিন্তার উন্নয়ন। আমি বললাম যে স্বপ্নবাজ মানুষ আপনারা, মানে আপনাকে চিন্তা করা শিখতে হবে। কি স্বপ্ন দেখেন আপনি? নৈহাটিকে আপনি কিভাবে দেখতে চান? 2007 সালে আমি যখন ছাত্রনেতার থেকে মানে অবসর গ্রহণ করলাম, তার আগে নির্বাচনে আমি স্বপ্ন দেখতাম যে আমাদের এই রূপসা এখানে একটা ছোট শহর হবে, এই শহর কেন্দ্র করে চারিপাশে গ্রাম হবে, গ্রামীণ শহর। ইউরোপে আমি যারা গিয়েছেন তারা দেখবেন যে গ্রামগুলো কি সুন্দর করে শহর বানিয়ে রেখেছে। এত মজা লাগে যে গ্রামের সব আবহাওয়া কিন্তু ইউরোপের গ্রামগুলোই পাওয়া যায়। আমি দেখতাম আমাদের সেনের বাজার, আমি দেখতাম আমাদের পথের বাজার, আমি দিঘুরিয়ার একটা অংশ দেখতাম যে নদীর ওই টেমস নদীর আশেপাশে কীভাবে সুন্দর সুন্দর শহর হয়েছে। ভেনিসে যারা গেছেন ইটালি, দেখছেন যে পুরো একটা লেকের চারিপাশে ভেনিস শহর কীভাবে গড়ে উঠছে। মানুষ নৌকা নিয়ে আরেক জায়গা যায়, ওদের দেশের নৌকাকে গড্ডা নাকি একটা বলে। এরকম বহু শহরে আমি গেছি, এই থেকে আমি স্বপ্ন দেখতাম যে আমার গ্রামটা হতো এরকম। ভৈরব নদী, 18 বাকি নদী, ওপাশে আরো অনেক নদী আছে, এই রূপসা নদী, আতাই নদী, এই পাশে আমাদের 3টে উপজেলার ভিতর দেখে রেখে গেছে। এর পাশাপাশি ছোট সুন্দর শহরগুলো তুললে পাশেগুলো সব গ্রামীণ শহর হবে, যেটাকে আরবান সিটি বলা হয়, পল্লী শহর। সুন্দর শহর হবে, সেখানে আমাদের ছেলে মেয়েগুলো এই যে ভাঙা রাস্তায় হাঁটতে যায় হোঁচট খাবে না, আমাদের ছেলেরা ভালো স্কুলে পড়বে, আমাদের হসপিটাল হবে। দুঃখজনক বিষয় এখানে হসপিটালই নেই। আমি দেখলাম একসাথে একটা কথা বলছিলাম যে ফেরিতে পার হচ্ছে এক লোক আলাইপুরে, তার হার্ট স্ট্রোক করেছে।